আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাসক বিরোধী সকল প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন করে মনোনয়ন জমা দেন। শ্রীভূমি জেলা শাসকের অফিসে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। শক্তি প্রদর্শন করে বিজেপির মনোনয়ন পর্বে যাত্রা। জেলার 4টি আসনের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থীদের মনোনয়ন পর্ব। বিশাল মিছিল করে জেলা শাসকের অফিসের দিকে যাত্রা প্রার্থীদের। একেবারে সেই দেখতে পাচ্ছেন, সেই ছবি রেখেছি সরাসরি শ্রীভূমির জেলা শাসকের অফিসে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি মিষ্টু দত্ত। জানবো আরো বিস্তারিত মিষ্টুর কাছ থেকে। মিষ্টু, বর্তমানে তুমি কোথায় রয়েছো এবং কাদের র্যালি চলছে, ঠিক কি ছবি রয়েছে সব মিলিয়ে যদি একটু তুলে ধরার মধ্যে দর্শকদের জন্য বিস্তারিত। মিষ্টু। নিশ্চয় দেখো, আজকে হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম দিন এবং অন্তিম দিনে আমরা দেখতে পেয়েছি যে শ্রীভূমির যে জেলা সড়কের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বিজেপি ব্যতীত অন্য যারা প্রার্থীরা রয়েছেন তারা খুবই সাদামাটাভাবে এসে তারা নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যতিক্রম দেখা গিয়েছে বিজেপি, কারণ বিজেপি আজকে এক প্রকার শহর জুড়ে মিছিল করে শক্তি প্রদর্শন করে মূলত জেলাধিপতির যে কার্যালয় আছে সেই কার্যালয়ের দিকে তারা এই মুহূর্তে রওনা হয়েছে। আমরা এই মুহূর্তের কিছু পরিবেশ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব যে সম্পূর্ণরূপে এক প্রকার গেরুয়াময় হয়ে গিয়েছে গোটা শহর শ্রীভূমি, কারণ শ্রীভূমি জেলায় রয়েছে চারটে বিধানসভা সমষ্টি। যে বিধানসভা সমষ্টির প্রত্যেক প্রার্থীরাই আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এভাবেই তারা বেরিয়ে এসছেন। এক প্রকার গেরুয়াময় পরিবেশ পরিস্থিতির সূচনা হয়েছে, যেখানে শ্রীভূমি জেলার যে 4টি বিধানসভা সমষ্টি রয়েছে সেটা হচ্ছে পাথারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ। এবং বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের যে সমষ্টি রয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত একটি সমষ্টি, এবং সেই সমষ্টিতে আসলে অসম গণপরিষদকে মিত্রদল অসম গণপরিষদকে সেই সমষ্টি ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার বাহিরে যদি পাথারকান্দি দিকে বা নজর দিতে পাথারকান্দিতে তিনবারের তৃতীয়বারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে নতুন মুখ সুব্রত ভট্টাচার্য, তিনি মূলত প্রথমবারের মতো মনোনয়নপত্র তিনি জমা দেবেন। এই মুহূর্তের যে র্যালি, সেই র্যালির গোটা পরিবেশ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। তৎসঙ্গে আমরা প্রার্থী রয়েছেন, সুব্রত বাবু রয়েছেন, কি বলবেন? একবার জনসমুদ্র আজকের এই মনোনয়ন দাখিলের আমাদের শোভাযাত্রার এটা প্রমাণ করছে যে শ্রীভূমিতে বিজেপি ক্লিন সুইপ করছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, পাথারকান্দি বিধানসভা সমষ্টি, রাতাবাড়ি বিধানসভা সমষ্টিতে আজকের দলের প্রার্থীরা শ্রী কৃষ্ণেন্দু পাল, মাননীয় মন্ত্রী শ্রী বিজয় মালাকার, মাননীয় বিধায়ক, এবং আমার এই 3 মনোনয়ন দাখিলের কার্যক্রম আজকের এটা ঐতিহাসিক। এর আগে এত জনসমাগম কোনোদিন হয়নি। দলের কার্যকর্তারা সবাই সংঘবদ্ধভাবে এখানে আছেন। মাননীয় ভীষণ রঞ্জন দাস মহাশয়, মাননীয় বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়, ডক্টর মানস দাস, শ্রী রবীন্দ্রচন্দ্র দেব সহ কৃষ্ণ দাস এবং অন্যান্য সবাই এই মিছিলে যেভাবে যৌথভাবে পা মিলিয়েছেন। মানুষ এখনো আমাদের এওসি পয়েন্টে আছে, আর সামনে আমরা জেলায়ুক্তের কার্যালয়ে পৌঁছে গেছি। এই সংখ্যা প্রমাণ করছে যে এবারে 3টি আসনে বিজেপি হেসে গেলে জয়ী হচ্ছে আর কংগ্রেস নিশ্চিহ্ন হচ্ছে। নিশ্চয় প্রার্থী সুব্রত ভট্টাচার্যের মুখ থেকে আমরা ভাষ্য শুনলাম। এই মুহূর্তে কৃষ্ণেন্দু পাল রয়েছেন, হ্যাট্রিক করার পথে। আপনি এবার হ্যাট্রিক করার পথে। সর্বপ্রথমে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেন্দ্রীয় এবং রাজ্যিক নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার উপর যে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছেন, এবং তৃতীয়বারের কারণে পাথারকান্দিতে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে গর্ব অনুভব করছি। আজকে পাথারকান্দি শ্রদ্ধার নাগরিকদের প্রতি আমি প্রণাম জানাই। ওনাদের আশীর্বাদ সবসময় আমার উপর যাতে বর্ষিত থাকে, আর পাথারকান্দির উন্নয়ন, শ্রীভূমি জেলার উন্নয়ন, সমগ্র আসামের উন্নয়ন, এইটাই আমাদের মুখ্য হয়ে থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের আসামকে উন্নয়নের একদম চরম শিখরে নিয়ে পৌঁছানোর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি আরও যাতে বেশি আশীর্বাদ থাকে, মুখ্যমন্ত্রী যাতে এই কাজ করে যেতে পারেন। আপনার সমষ্টিতে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি হচ্ছেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা কংগ্রেস থেকে, কতটুকু প্রত্যাহ্বান সম্মুখীন হবেন বলে ভাবেন? এগুলো আমরা আজকের দিনে কে প্রতিদ্বন্দ্বী কে এগুলো আমি জানি না, এগুলো বলতেও চাই না। শুধু পাথারকান্দির নাগরিকদের আমার প্রতি যে আস্থা এবং বিশ্বাস আছে এইটাকেই
মাথায় রেখে আমি আমার কাজ করে যাচ্ছি। এবার যেহেতু জনস্রোত অনেক কিছু প্রমাণ করছে, তো কি বলবেন, কত বুটের ব্যবধানে জিতবেন? প্রত্যেক বছর এই জনস্রোত থাকে, আর পাতারকান্দিতে ভারতীয় জনতা পার্টির জয় হবে, সমগ্র আসামে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে। নিশ্চয় এই যে র্যালির সামগ্রিক যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতি আমরা কিছু দেখানোর চেষ্টা করছি। এক প্রকার জনসমুদ্রে ভেসে উঠে গেছে সমগ্র শহর শ্রীভূমি, এবং শহর শ্রীভূমির এই মুহূর্তের যে পরিবেশ, সেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণরূপে গেরুয়াময় এক পরিবেশের সৃষ্টি হয়েছে, এবং সেই পরিবেশের মধ্য দিয়েই যারা প্রার্থীরা রয়েছেন, প্রার্থীরা মূলত জেলাধিপতির যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা এখানে এই র্যালিতে আরও যারা রয়েছেন তাদের সাথেও কিছু কথা বলার আমরা চেষ্টা চালাবো, যেহেতু এক প্রকার জনস্রোত সম্পূর্ণরূপে বইছে। এক প্রকার শহর জুড়ে লুকারণ্য পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা মহিলা নেত্রী রয়েছেন, কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু এবার এক প্রকার মহিলা যারা নেতৃত্ব রয়েছেন তারা ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে। অনেক ক্ষেত্রেই মহিলারা প্রাধান্য পাননি। এবার মহিলারা প্রাধান্য পাননি তেমন কথা নয়, ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে সবসময় সম্মান দিয়েছে এবং সম্মান দেয়। প্রার্থীদের কি হয়েছে, মহিলাদের উন্নয়নের জন্য এই ডাবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদী সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যেভাবে কাজ করে যাচ্ছে, মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য যে কাজ করে যাচ্ছে, আমরা মহিলারা তাতেই খুশি। এবং আগামীতে মহিলা রিজার্ভেশন হবে 29-এ, তখন মহিলারা এমনিতেই সুযোগ পাবে, যেভাবে পঞ্চায়েত স্তরে হোক আর পৌরসভাতে হোক মহিলারা 50% সুযোগ পাচ্ছে, এবং আগামীতে বিধানসভায় লোকসভায় মহিলারা 33% সুযোগ পাবে, যার জন্য এইবার পুরুষদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছে। নিশ্চয় আমরা একেবারে অর্থাৎ সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, কার্যত বিজেপির এই যে র্যালি এবং স্বাভাবিকভাবে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, এবং সেই ছবি আমাদের সঙ্গে একেবারে সরাসরি তুলে ধরছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত। অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু।